এটা আমার সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যেটাতে নিয়ন টেট্রা রয়েছে, কার্ডিনাল টেট্রা রয়েছে। তো এইটা হচ্ছে উপরের পোর্শনের যে গাছগুলো রয়েছে জলের উপরে, যেটাতে আমি টেম্পারেচার কন্ট্রোল করে গ্রোথ করছি, সেটা কিন্তু খুবই ভালো গ্রোথ হয়েছে। দীর্ঘ 1 মাস পরে কিন্তু আমি এই ভিডিওটা করছি। সত্যি খুবই ভালো হয়েছে প্রত্যেকটা গাছ, মানি প্ল্যান্ট থেকে শুরু করে অ্যাকুরিয়ামের কিছু গাছ আছে যেগুলো অ্যানোবিয়াস বা মোটা পাতা জাতীয় গাছ, সেগুলো কিন্তু জলের উপরে রাখা যায়। মেন হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল। টেম্পারেচারটা যদি তুমি কন্ট্রোল করতে পারো আর ভেতরে যদি ভেপারটাকে তুমি যদি ঠিকঠাক রাখতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ ভালো গ্রোথ হবে, এবং সেটা আমার হয়েছে। তো আগে আমি ফান্ড বাঁচাতে পারতাম না, সেটা তোমাদের বলেছিলাম। প্রতিটা গাছ কিন্তু ভালোই গ্রোথ হয়েছে। তো পেপারের সাথে লাইটটাও কিন্তু সাইমালটেনিয়াসলি দিতে হবে, তবে সেটা নিজেরা বুঝে দেবে, কারণ বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ পুড়ে যেতে পারে। তো সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আর আমার এখানে দেখবে কার্ডিনালগুলো, নিয়নগুলো কতটা ভালো মানে গ্রোথ হয়েছে। অ্যাকচুয়ালি কার্ডিনালগুলো সাইজে বড় হয়, আর এরা কিন্তু খুব শৌখিন টাইপেরই হয় বলতে পারো, কারণ ওয়াটার প্যারামিটার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কার্ডিনালের ক্ষেত্রে। ওয়াটার প্যারামিটার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কার্ডিনাল নিয়ন বাঁচাতে পারবে না। আর প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে কিন্তু কার্ডিনালই বা নিয়ন বাঁচাতে পারবে, আদারওয়াইজ কিন্তু শুধু বাঁচাতে পারবে না। আর এরা কিন্তু একা ভালো থাকে না, মারা যায়। এটা যদি তুমি 10টা 12টা একসাথে রাখো তাহলে কিন্তু খুবই ভালো থাকে এবং খুব হ্যাপি থাকে বলতে পারো। তো ইনফরমেশনটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।